জম্মের পানে একেবারে বাইরেইতে আছে। এত জোর দরজা নক করে কে? এই আমি একটু গিয়ে দেই। এই তুই যাস না, ডাকাত হইবার পায়। হ্যাঁ তো কয়েছে ডাকাত একেবারে ঢোল বাজাতে বাজাতে আসবি না, গাধা কোথাকার। তাহলে কে? ভূত হবের পারে। এই বলত ছাড়া, এই দিন দুপুরে কেমনে ভূত আসবে? দিন হয়ে গেছে নাকি? টেরই তো পাইনি কখন দিন হয়ে গেল। আমার কি মনে হয় জানিস? কি? মোর ডার্লিং আইছে। 5 বছর ধরে তো একই ফাটা টেপ রেকর্ডার খালি বাজিয়ে যাচ্ছিস বাজিয়ে যাচ্ছিস। শাল নাই কুত্তার বাঘা নাম। এই অপু, এই তুই কি মোরে ইনসাল্ট করলি নাকি? এই স্যার, এই ইনসাল্ট করছ না? করছ না? এই 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 যা ওরে বানা, ওরে বানা, ওরে বানা। এই যা 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 তুই যা 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 না বেটা যা এই অপু, অপু, এই আন্টি আসছে। এই অপু, উঠু উঠু। গায়ে লাগলো না, ভালো কথা বললাম। এই আন্টি আসছে। এই এই আন্টি আসছে, আন্টি আসছে, উঠ না। আন্টি হইছে এই, আর আন্টি অ্যাকশন করা লাগতো না, আপনারা নোডে। ও আন্টি আসছে। ও বাহ বাহ। খালা আসছে নাকি করেন তো খালা। আন্টি আন্টি আমনে এইদিক, আন্টি এইদিক। এই আয়। ও খালা এত সকালে কি মনে করে? কোনো সমস্যা? আরে যত সমস্যাই হোক না কেন, আন্টিরে কিন্তু আজকে জম্পেশ লাগতে আছে। খুবই সুন্দর। বাইরাও জি বাইরাও, কনে বেরাবো? এই বাড়ি থেকে বাইরে বা। কি লেগে বাইরে মুখি লেগে? আমি বাইরেতে কইছি এর লেগে বাইরাবা। এ আপনি বের হতে বললে বের হয়ে যেতে হবে? হ্যাঁ বাইরইবা, আমি কইতেছি এর লেগে বাইরইবা। ও খালা কেন করছেন অশান্তি? ব্যাচেলার নট অ্যালাউ বলেছেন আমার উনি। আচ্ছা 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 ঠিক আছে আন্টি, আমরা নয় চলে যাব, কিন্তু আগামী মাসে যাই। এটা তো ভাঙা মাস, মোগরে তো এই মাসে কেউ বাড়ি ভাড়া দেবে না। তারপর আমরা রাস্তা রাস্তায় করতে হবে। আর বোঝেনি তো আমরা ব্যাচেলার, আমার ঘরে সহজে কেউ বাসা ভাড়া দিতে চায় না। হ ভাই বুঝি, বুঝি বলেই তো তোমাকে বাসা ভাড়া দিছি। কিন্তু তোমরা আমার ব্যাপারটা একটু বোঝো। আমার উনি এস্টেট বলে দিছে, তুমি কারে চাও, আমারে না হ্যাঁ করে? আন্টি দুশ্চিন্তা কেন করছেন? আপনি আপনার ওনাকে স্টেট বলে দেন যে আপনি আমাকে চান। হ্যাঁ এই সামরা, তোর এত বড় সাহস, নাক দেরা চাপ দিলে টপড়ায় দুধ বাইরায়, তুই এত বড় কথা আমারে কইলি? আই আন্টি, আপু, যেটাই হোক আপনি একটু শান্ত হন প্লিজ। ও আন্টি না বুঝে বলে ফেলেছে আন্টি, স্লিপ অফ টাং। ইয়েস ইয়েস আন্টি, আমি না বুঝে বলে ফেলেছি, প্লিজ। আমার উনি ঠিকই কইছে, প্রত্যেকটা ব্যাচেলার হইছে প্যানিক, আর সবচেয়ে বড় প্যানিক হইছে তোমরা। এটা ঠিক কইলেন না আন্টি, আমরা ব্যাচেলর, আমরা প্যানিক নয়। উই আর নট প্যানিক, উই আর ব্যাচেলার, উই আর ব্যাচেলার, উই আর ব্যাচেলার। আপনি না আমাদের সাথে এভাবে অন্যায় অবিচার করবেন না, বাড়ি থেকে বের করে দিবেন না। আর একটা কথাও যদি কস তাহলে একবার পুলিশ যাইকে ধরাইয়া দেব। প্লিজ ইরাম করে বালিশটা ফেলাবেন না, ওটা অনেক প্রিয়, অনেক ডিয়ারেস্ট বালিশ। এই তো হয় না কে ভাই? হ্যাঁ? আমার লাগ বাড়ি থেকে দয়া। বাইরে দেন না ভাই। সাবাস সাবাস। না 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 না, ইরাম তো ব্যবহার আপনি করতে পারেন না আপু। না না না, এই বাড়ির 30 সীমানায় আপনারা থাকতে পারতেছেন না, জানগা। ঠিক আছে থাকছি না আপনার এই 2 নম্বর বাড়িতে। এই জিনিসপত্র সব উঠা। কি কইলি? আমার বাড়ি 2 নাম্বার? খারাপ, তোকে যদি আমি জেলের ভাত না খাওয়াইছি তা আমার নামও? তোর নাম 2 নম্বর না, তোর বাড়ি 2 নম্বর, তুই 2 নম্বর বেটি। বেটি মুক্তি ডাইনে উড়ি বান্দুন্নি মুক্তি সাতুনি বান্দারি। যাবি না, খবরদার। এটা সুমারি না, সুমারি না। এই না না, এই ধন মন নতুন বাড়ি হালাই দে। না 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 পা 2 নম্বর বাইরে বাইরে। দেখছো মন নতুন নাদিরটা হালাই দিয়েছে। এই ইন্দুরা স্যার, কি লেগা খারাপ? যাও কে? হ্যাঁ, এত বড় সাহস। এই মিশুর বাচ্চা, এই যে আমি তুই
নম্বরই ফট করে কিসের জন্য কলি বাড়ি গেলে তুই কি করে বুঝলি 2 নম্বর কি করে বুঝলি তোর কারণে বাড়ি শান্তি হলো হ্যাঁ বুঝছি। কিভাবে বুঝলো সেটা কোনা? আরে কিরাম করে বুঝেছিস ভাব মারতেছিস কেন আরে কোন আরে খোঁজ নিয়ে জানছি। কি খোঁজ নেছো, কি জানছো? আরে শোনো, এটা বাড়িওয়ালার 1 নম্বর বাড়ি না, বাড়িওয়ালার আরেকটা বাড়ি আছে, সেটা হচ্ছে যাত্রাবাড়ি ধোলাই পারে। হাই হাই, আরো আছে কি আছে এই যে মুটকি, মুটকি বাড়িওয়ালার 1 নম্বর বউ না, বাড়িওয়ালার আরেকটা বউ আছে, আর মুটকি হইতেছে বাড়িওয়ালার 2 নাম্বার বউ। ওই 1 নাম্বারটা কি এর চেয়ে বেশি মুটকি? দেখি নাই তো। আচ্ছা হন, একটা জিনিস কিন্তু খুব ক্লিয়ার। কি জানো? কি? বাড়িওয়ালা 2 নাম্বার আর মগে এই বন্ধুটাও 2 নাম্বার। হুম, আমি হচ্ছি 3 নাম্বার। মানে কি এটা বুঝাই কোনা? মানে হচ্ছে আমি আমার বাবার 3 নাম্বার ছেলে। আর তুই ছাগলের 3 নাম্বার কথা চল। আরে ধরতেছিস না কেন কোথায় কি ভাই এই তো সব পড়ে গেল ঠিক করে না ওরে বেটা রে, এ বয় দি বয়। লাগছে রে আরে কিছু হবে না। তেরিকা ওরে গেল। ব্যাগটাও রাখতে পারিস না আরে মুই তো ঠিক করে থুইছু, ওরে গেলে কি করিম? এই মোর কোনো ক্ষুধা লাগছে না। আমারও খিদে লাগছে মোরও ভোগ লাগছে, জীবন ঠার চলে না। ভাই এ না খেয়ে থাকার কি দরকার আছে? এই আমাদের ওখানে রুটি আছে, পাউরুটি আছে, বিস্কুট আছে, এই যেটা মনে চায় সেটা খান আর খায়া বলেন ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়। ভাই আপনি কি কবি? না এই ঠিক কবি না, এই তবে এই আপনাদের অবস্থা দেখে আমার একটু কবি কবি ভাব হচ্ছে। এই যে কবি ভাই শোনেন, মোরা চাইজন তো আপনার ছোট ভাই লাহান মোকে মাল সামানগুলো আপনার দোকানে 1-2 দিনের লগে একটু রাখি। মোরা বাসা শিফট করতে আসি তো, বাসা পাইলেই লয়ে যাবো। অবশ্যই যাবে, কেন যাবে না? প্রয়োজন হলে সারা জীবন রাখেন। এই তবে একটা কথা আছে। কি কথা এই কথাটা হলো গিয়ে কি, এই প্রতিদিন আমাকে 100 টাকা করে দিতে হবে। 100 টাকা কিসের জন্য এই যে মালপত্র রাখার জন্য। এই যে 100 টাকা যে এই জায়গায় মালপত্র রাখবো তার জন্য ভাড়া হিসেবে 100 টাকা দিতে হবে তাই তো জি 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 আমি ঠিক করেছি তাহলে আমার বুদ্ধি অনেক শার্প তাই তো রাইট, এই তো আপনি ঠিক বুঝেছেন, আপনার মাথায় বুদ্ধি আছে, আপনি হলেন বুদ্ধির ফ্যাক্টরি। ভাইজান, ও ভাইজান, একটু দোকান দিয়ে বাইরে আন দেই। বাইরে কেন? একটু আসেন না, আপনারে একটু আমরা সালাম করবো। সালাম। না ঠিক আছে আসছি। এই, সালাম করবা তোমরা ভালো কথা, কিন্তু আমি কি তোমরা সালাম এটা দিতে পারবো না? আমরা আপনারে সালাম দিব ও ভাই লাগবে না ভাই, ভাই আপনার কিসের টাকা তোমরা আমার ভাইয়ের মতো ভাই, টাকা পয়সা কোনো ব্যাপার, যতদিন ইচ্ছা যত মানে যত বছর ইচ্ছা তোমরা মালপত্র লাগবি না কে সালামই দিই বন্ধুগণ, মোরা ভাগ্যের এক নির্মম পরিহাসে আইসা ঠেকছি। এখন রাইতের মধ্যে যদি বাসা খুঁজতে না পাই, তাহলে হয় রাস্তায় থাকতে হইবে, নাহলে ওভারব্রিজে ঘুরতে হইবে। তোরা কি চাও, রাস্তায় থাকবি না ওভারব্রিজে হবি? বাসায় থাকতে চাই। এই তো মুইও চাই রে ভাই। ভাই মোর দেহ এখানে এক ঘন্টাও চলে না। এমনি কয়দিন থেকে জ্বর সর্দি চলেছে, মুখ খুব কাহিল লাগছে, আমার তাড়াতাড়ি এখন ব্যবস্থা করে দাও। এই লুথা একটু চুপ থাকতো কি করতে যাচ্ছিস কর আমি বলতে চাইতে আছি যে মোগো বাসা খুঁজতে হইবে, যেটা মোরা আগেও অনেকবার করছি। এখন কি হরমু ভাই, 2 মাস পর পর যদি এই মানুষটার লেগে মোগো বাসা ছাড়তে হয়, এইটারে মনে বলে তোর আচ্ছা থাক, উত্তেজিত হওয়া যাবে থাক মোগো। এখন এই 4 জন আছি তো, দুইটা পক্ষে ভাগ হইয়া মোগো বাসা ঠিক করতে হইবে। ওর লগে কেটে যাইবে তুই না, থাক মই এইটারে লই চল। কি করছিস আমার সাথে জলজান্ত বলদারে কিসের জন্য দিছিস ওক টানমু নামে বাড়ি খুঁজবো কি হরমু, ওরে হ্যান্ডেল করার মতো ক্ষমতা তোরই আছে দাদু। বন্ধু ওরা শুরু করি, হ্যাঁ? তোরা 2 জন ওদিক যা, ওরা 2 জন এদিক যাই। ওকে বেস্ট অফ লাক কাকে চাই? তোমার আব্বু আম্মুকে একটু ডাকতে হবে যে কি দরকার?
সেটা নয়, তাদের কি বলবো, একটু ডাকো না প্লিজ। ওনারা ব্যস্ত আছে, যা বলার আমাকে বলতে পারেন। তোমাকেই বলতে হবে? হ্যাঁ। বাহ, না হয়েছে কি, ওই যে টুলেট দেখলাম, বাসা ভাড়া নিতে আইছি। ও এই ব্যাপার, এই জন্য মা বাবাদের দরকার কি, আমি তো আছি। তো বলুন আপনারা কয়জন? 4 জন, অনলি 4 পারসন। বুঝেছি, হ্যাপি ফ্যামিলি, হাজবেন্ড ওয়াইফ 2 সন্তান, রাইট? নো 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 নো, নট রাইট। সোনামণি, খুকুমণি, আমরা হচ্ছে 4 বন্ধু, 4 ফ্রেন্ড। আমরা 4 ফ্রেন্ড মিলে এই বাসাটার মধ্যে থাকবো। মানে ব্যাচেলর? রাইট, ইন্টেলিজেন্ট গার্ল, অনেক বুদ্ধি আছে আপনার আপামনি। আপনি ব্যাচেলর মানে জানেন? কেন জানবো না, আমি ইংলিশ মিডিয়ামে পড়ি। ব্যাচেলর মানে যাদের বিয়ে হয়নি, রাইট? রাইট, ইন্টেলিজেন্ট গার্লস, উই আর ব্যাচেলর। ব্যাচেলর? আম্মু ব্যাচেলর আসছে, ব্যাচেলর ব্যাচেলর। এই কি হলো? কি হলো বুঝতে পারতেছিস না? না তো। ব্যাচেলরের কোনো কেস ঘটেছে, খুবই খারাপ, পালাতে হবে। ভাগ ভাগ। আসসালামু আলাইকুম। এভাবে না তাকিয়ে থেকে কি চাই সেটা বলুন। ভালোবাসা চাই, হোয়াট? মানে ভালোবাসা চাই। আবু 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 আসলে ওর ঘর মানে আছিল যে ও একটা ভালো বাসা চায়, মানে ভালো বাড়ি যেখানে থাকুন যায়। জি। ও তাই বলুন, আমি আসলে ভুল বুঝেছিলাম। তা আপনার ফ্যামিলি না ব্যাচেলর? জি, ওরা আমরা family। ব্যাচেলর। মোরা ফ্যামিলি, ফ্যামিলি মোরা, উই আর ফ্যামিলি। সরি, একজন বলছে ব্যাচেলর, একজন বলছে ফ্যামিলি। আসলে আপনার কি? মোরা মোরা ফ্যামিলি, উই আর ফ্যামিলি। আচ্ছা, আপনার ফ্যামিলিতে কে কে আছেন? আমরা 4 বন্ধু, ও হচ্ছে নাইম, আমি মিশু, আরো 2 জন আছে। হ্যাঁ, মগো মতো দেখতে আরো 2 জন আছে। জি, আমরা 4 জন মিলে ফ্যামিলি হ্যাপি। নির্যন্ত্র ফ্যামিলি, কোনো ঝগড়াঝাটি নেই, মাসের 1 তারিখে ভাড়া ক্লিয়ার। আমাদের এখানে প্রতি মাসের 1 তারিখে ভাড়া ক্লিয়ার করতে হয়, আর যারা করে না তাদেরকে আমরা বের করি। ম্যাডাম, কোনো চিন্তা করবেন না, আমরা খুব ভালো ভাড়াটিয়া, আর প্রয়োজনে আমরা 1 মাসের ভাড়া বা প্রতি মাসের ভাড়া আমরা অ্যাডভান্স করব। জি না, তার প্রয়োজন নেই, আমার অ্যাডভান্স লাগবে না। বাহ, অ্যাডভান্স টাকা বলে লাগবে না। দেখছো দেখছো আপু উনি কত ভালো, মগো টাকা না নিয়েই মগো বাসা ভাড়া দেবে। দিচ্ছি না, মানে আপনাদের বাড়ি ভাড়া দিচ্ছি না, কজ ব্যাচেলর নট অ্যালাউড। এক্সকিউজ মি ম্যাডাম, উই আর নট ব্যাচেলর, আমরা ফ্যামিলি, হ্যাপি ফ্যামিলি, আর এই হ্যাপি ফ্যামিলিকে হ্যাপি করতে আপনি শুধু ভালোবাসা দেন। যত সব। আরে যত সব ঠিকই আছে, তুই তো যত সবই। আমি যেভাবে এই বাসা ভাড়া করে ছাড়বই। কাকে চাই? তাকে তাকে কাকে? তাকে 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 কাকে? তাকে 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 কাকে? কাকে? আমাকে? আরে বেটা তাকে কাক। যারা আসিস কিসের জন্য? দেখাই তো যাচ্ছে টুলেট নেই। এভাবে সময় নষ্ট করতেছিস না? কইছিলাম না আমার দিস না, আমার জালাই মারতেছে। তার মানে তোমরাও বাড়ি বান নাই, এদিকে নিয়ে চলে আসছে। ব্যাচেলারদের বাসা পাওয়া সোনার হরিণ পাওয়া এক কথা, বুঝছিস? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। কি চাই? বাড়ি ভাড়া। আমারে দেখে কি বাড়িওয়ালা মনে হয়? করছেন কি আঙ্কেল, আপনার টপ থেকে বটম পর্যন্ত, উপর থেকে নিচ পর্যন্ত দেখলেই মনে হয় আপনার মধ্যে একটা জমিদারি একটা ব্যাপার আছে নাকি রে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, 3 রুমের ফ্ল্যাট, ভাড়া 25,000 টাকা। বুঝছিস, একটু বেশি হয়ে গেল না? কি বেশি হলো? ও বাড়ি ভাড়া? আরে না, এই এলাকার সবচেয়ে কম বাড়ি ভাড়া আমার, বুঝছো? কম কেটে পারে, কারণ আমি হলাম গিয়া সৎ লোক, বাড়ি ভাড়া বেশি নিতে চাই না বলে। ঠিকই কয়েছেন আঙ্কেল,
দেখেছিস দেখেছিস এই সময় ইরাম একটা সৎ মানুষ, মহান মানুষ, মানে মহাপুরুষ, এই জাতীয় লোককে খুঁজে পাওয়া যায়। ক যাবে না কেন? এই যে আমি তোমাদের চোখের সামনে দাঁড়িয়ে আছি, জ্বলন্ত প্রমাণ। রাইট আঙ্কেল। আঙ্কেল আমরাও ধন্য হব আপনার মতো সৎ লোকের ফ্ল্যাটে থাকতে পারলে। তবে আঙ্কেল আপনার ফ্ল্যাটে গ্যাস, বিদ্যুৎ সবকিছু আছে তো? কেন থাকবে না? অবশ্যই আছে, সব কিছুর সুবিধা আছে, সব কিছু সুন্দর করে লাইন টেনে রেখেছি, শুধু সংযোগ নাই। হ্যাঁ, কিন্তু তাতে অসুবিধা কি? তোমরা গ্যাস সিলিন্ডার কিনে নিবা, আর বিদ্যুৎ আপাতত মোমবাতি দিয়ে চালাও, পরে আমি একটা বিকল্প ব্যবস্থা করে দেব। তোমাকে পরিবারের সদস্য সংখ্যা কয়জন? 4 জন। 4 জন? কেন আঙ্কেল, 4 জন অসুবিধা? না, ওই 2 জন হইলে একটু সুবিধা হইতো আর কি, পানির খরচটা একটু বেঁচে যেত, বুঝো না? কোনো সমস্যা নেই আঙ্কেল, আপনি কি করছেন? আমরা হচ্ছে ডোন্ট মাইন্ড ফ্যামিলি ছেলে, নেভার মাইন্ড নাকি রে? হ্যাঁ, আপনার পানির সমস্যা আমরা পুরো বাঁচিয়ে দিব। এই যে দেখতেছেন, হ্যাঁ, এ কিন্তু 6 মাসে 1 দিন গোসল করে, পানি আপনার লাগবে না। আর এই যে আমরা 3 জন 4 জন আছি, আমাদের যদি ঠিক মতো টয়লেট চাপে, দরকার হলে আমরা 5 কিলোমিটার হাইটে যে টয়লেট করে আসবো, পাবলিক টয়লেটে, কোনো সমস্যা নেই আঙ্কেল। আচ্ছা ঠিক আছে, তো এত করে যখন বলছো তোমরা, তাহলে ভাড়া দিয়ে দিলাম। ঠিক আছে ঠিক আছে, ভাড়া কি আছে না? আমরা মানে আমরা এই 4 জন ব্যাচেলর। হবে না, কেন হবে না? হবে না, ব্যাচেলর ভাড়া দেব না। কি করেছি? হবে না, সময় নষ্ট করলাম। হ্যাঁ, যাও, ব্যাচেলর নট অ্যালাউড। ব্যাচেলর কাপল কি ক্ষতি করেছে? ইরাম করতেছেন কিসের জন্য? দেখেছেন চেহারার দিকে কি অবস্থা হয়েছে? মাথা খুশি সারা দিন কিছু খাই নাই। প্লিজ আঙ্কেল। কি ক্ষতি করেছে? তবে শোনো, বছরখানেক আগে স্বামী স্ত্রী দুজনে আমার বাড়ি ভাড়া নিতে আসলো। তারপর আঙ্কেল, আমাদের কোনো সন্তান নেই, আমরা দুজন স্বামী স্ত্রী, আর আত্মীয় স্বজনের কোনো ঝামেলা নেই। তাছাড়া আমাদের স্বামী স্ত্রীর ভিতরে কখনো কোনোদিন ঝগড়াঝাটিও হয়নি, মানে বলতে পারেন একেবারে হ্যাপি ফ্যামিলি। ভালো ভালো, বেশ ভালো, কিন্তু ভাড়ার টাকাটা আমি টাইম মতো চাই। টাকা নিয়ে কোনো সমস্যা নেই, প্রয়োজন হলে আপনি মাস শেষ হওয়ার আগেই টাকা পেয়ে যাবেন। আমার স্বামীটা খুব ভালো, টাকা নিয়ে আপনি কোনো টেনশনই করবেন না। আপনি শুধু ভাড়াটা দিন, তারপরে দেখেন আমরা কি করি। ওদেরকে আমার খুব ভালো লাগলো, ওদের কথাবার্তায় সন্তুষ্ট হইলাম, বাড়ি ভাড়া দিয়ে দিলাম। ওরা রাতের বেলা আমার জন্য খুব মজাদার খাবার পাঠাইলো, কিন্তু পরের দিন হঠাৎ কইরা স্বামী স্ত্রীর চিৎকার চেঁচামেচি শুনে। তুই যে এত খারাপ তা আগে বুঝিনি। আমি খারাপ না? আমি খারাপ? আর তুই কি ধোয়া তুলসী পাতা? না, আমি ধোয়া তুলসী পাতা না, তুই তোর মতো জঘন্যও না। কি? আমি জঘন্য? আরে জঘন্য হচ্ছিস তুই। জঘন্য যদি না হবি তুই যে শাকিল আছে না, শাকিল সাথে ইতিশ পিটিশ করতে পারতিস না। এই শোন, শাকিল কিন্তু আমার কাজিন, হ্যাঁ, আর কাজিনকে নিয়ে একটা বাজে কথা বলতে ভালো হবে না। কি করবি? কি করবি তা কি শুনে? আমি সব ভেঙে ফেলবো। ভেঙে ফেলবো? শুনি এই বাড়িটা মধ্যে আছে তা কি যে ভাঙবি? কিছু না পেলে না আমি তোকে ভাঙবো। এই পেপার দিয়া আমাকে ভাঙবি না? আমি কি এত পাতলা যে পেপারে ভাঙবো? তোর ভাঙার যদি এত শখ থাকে, আয় ভাঙ, দেখি কত ভাঙতে পারিস। আয়, কাবাডি 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 কি না বস বস বস। ও মা, মা গো, আমার হাড়গোড় সব ভেঙে গেল গো। হাড় ভেঙে গেছে? ভালো হয়েছে, হাড় ভেঙে টুকটা টুকটা হয়ে যায়। তো 206টা হাড়, এই 206টা হাড় ভাঙা 602টা হোক, আমি কিছুই করবো না। যাচ্ছিস কোথায়? বলি যাচ্ছিস না কোথায়? চলে যাচ্ছি, তোর মতো কালপুরের সাথে আমি থাকবো না। তা থাকবি কেন? ভালো মানুষ পাইছিস না, তার কাছে তো যাবি। তুমি যেও না মা, আমি তোমাদের ঝগড়া মিটাই দিতেছি। হ্যাঁ, মিটাতে হবে না আঙ্কেল, আমি কয় মাস বাপের বাড়িতে থাকি, তারপরে এমনিই মিটে যাবে। ও ও আমার পায়ে ধরে ক্ষমা চেয়ে আমাকে মাথায় নিয়ে নাচতে নাচতে ফেরত আসবে। আমার বই গেছে না ফেরত আনতে।
আসলেই তার বয়ে গেছে, সে তার স্ত্রীকে আর ফেরত আনে নাই। আমি ওই লোকটারে তার স্ত্রীর কথা জিজ্ঞাসা করতেই আমার এসে বলল যে তাদের নাকি ডিভোর্স হয়ে গেছে। আরে বেচারা সংসারটাই গেল। এই সংসার ভাইসে যাক, নো প্রবলেম, ঘর তো রয়েছে তাই না, ঘর তো ফাঁকি হয়েছে। হ্যাঁ তুই থাম। আচ্ছা খালু যান, তারপর কি হইলো? তারপর আবার কি, তারপর যা হবার তাই হইল। ছেলেটা ব্যাচেলার জীবন যেমন শুরু করলো, রাত বিরাতে মায়া ছেলে নিয়ে বাড়িতে ফেরত আসে, হই হুল্লোড় করে বন্ধুদের নিয়ে। কদিনের মধ্যে আশেপাশের বাড়ি থেকে কমপ্লেন আসা শুরু করলো, বুঝছো? আরে এত কিছু করলো আর আপনি কিছুই কইলেন না, বাসায় দিয়ে বের করে দিলেন। হ্যাঁ, নামিয়ে দিতে তো চাইছিলাম কিন্তু পারি নাই। কেন পারি না? এই জন্য যে ওই লোকটার সাথে আমার বাড়ি ভাড়ার 1 বছরের চুক্তি আছে, বুঝছো? দেখেছো কি শিয়ান? খুব শিয়ান। পরে ওই ছেলেটার সম্পর্কে আমি খোঁজ খবর নিয়ে দেখছি, ও ব্যাচেলার, বিয়েই করে নাই। কি বলতিছেন? স্ত্রী কোত্থেকে আসলো? আরে স্ত্রী বিস্ত্রী কিছু না, এক অভিনেত্রীকে ভাড়া করছিল বউ হবার জন্য, যাতে করে আমরা বাড়িওয়ালারা বোকা হয়ে যাই, ফ্যামিলি মনে করে বাসা বানাতে। হ্যাঁ, খুব অসাধারণ অসাধারণ মেধা। কেন তোরে বলতে আসলো? ও মাই গড, ইয়েস। আমি ও তাহলে কি করতাম? কি করতি মনু, কি করতি? এই দেওয়ালে ছবি টাঙায় রাখতাম। আরে মই তো প্রত্যেকদিন ওর পায়ে চুম্বন দিতাম। রাইট, হি ইজ এ গ্রেট ম্যান। আইডল আইডল আইডল, আমার আইডল। এরকম একটা যদি বুদ্ধি থাকতো, এরকম টাকলা বাড়িওয়ালা। এই কি বলে? না না আঙ্কেল, কিছু কই নাই, কিছু কই নাই। চুপ! আপনি কি ওই লোকটার নাম্বারটা আমাকে দিতে পারেন? যাও, বাড়ি ভাড়া দেবো না, যাও। দিবেন? দেবেন না? আরে, এই টাকলা! এই থাম। এই ওই টাকলা কি উসাইন বল্ট নাকি? এত জোরে দৌড়াচ্ছিস কিসের জন্য? হন ভাই, এইভাবে চুরোচুরি করে লাভ নাই। মোকে একটা ফ্যামিলি দরকার, সবচেয়ে আগে মোকে একটা বউ দরকার। বউ? চলো বিয়ে করে ফেলি। স্টুপিড, বিয়ে করে ফেলে দিবে কেন? ঘরে রাখবে। ওকে ওকে ওকে, তোমাকে আমি ঘরেই রাখবো, চলো বিয়ে করি। ইউ স্টুপিড, আমি বিবাহিত। বিবাহিত? কবে? তোমার সাথে ব্রেকআপের পরে। ট্রেঞ্চ, আমার সঙ্গে তোমার ব্রেকআপ হলো কবে? আমার বিয়ের আগে। তোমার বিয়ে হলো কবে? তোমার সাথে ব্রেকআপের পরে। ওহ, বুঝেছি। কি? আমার কপালে ভালোবাসা নেই। ভালোবাসা থাকবে কিভাবে? ভালোবাসার মর্যাদা তুমি বুঝো? আগে কম বুঝতাম, এখন বেশি বুঝি। এতই যখন বুঝো, তখন ভালোবাসা প্রত্যাখ্যান করেছিলে কেন? আমি তো করিনি, বাড়িওয়ালা করেছে। হোয়াট? বাড়িওয়ালা মানে? এই, তুমি কোন ভালোবাসার কথা বলছো? ভালোবাসা মানে হচ্ছে গিয়ে একটা ভালো বাড়ি। ইয়েস, আমি এই থাকবার বাড়ির কথা করছি। ওইটা মনে কর যে মন্দ হোক ভালো হোক একটা হলেই হোক, হ্যাঁ, থাকতে পারলেই হলো, কোন রকমে মনে কর যে একটু ঠেসে ঠুসে থাকবো, এটাই হচ্ছে গিয়ে একটা ভালো বাড়ি, এটাই হচ্ছে গিয়ে ভালোবাসা। বুঝতে পারিস? রাইট, একদম ঠিক বলেছিস। ভালো হোক মন্দ হোক একটা থাকার জায়গা হলেই হলো, সেটা মুরগির ঘরই হোক অথবা কবুতরের। ইয়েস, রাইট, এই তো তুই বুঝতে পারিস। গুড, দে না একটা ঘর। আই বেকুব, আমি তোকে ঘর দিব কোত্থেকে? আমি তো নিজেই ভাড়া বাড়িতে থাকি। আমিও তো তোর মতো ব্যাচেলর। ও তাহলে হ্যাঁ, আমাকে বিয়ে করে ফেলবো। কি বিয়ে? হ্যাঁ আমাকে? হ্যাঁ, চল বিয়ে করে ফেলি। তুই কি আমাকে আগে থেকে ভালোবাসতিস? না। তাহলে আমাকে বিয়ে করতে চাইলি যে? কি করব বল, ব্যাচেলারদের তো মনে করে কেউ বাড়ি ভাড়া দিতে চায় না, আগে ভাড়া দিত, এখন তো নিয়ম কানুন খুব কড়া হয়ে গেছে। ও, তার মানে তুই ভালো বাসা নয় ভালো বাড়ি চাস? ইয়েস, রাইট। তুই আমাকে বিয়ে করবি দেখে আমি খুশি হয়েছিলাম, এখন তোর ভালো বাসা দরকার নাই, ভালো বাড়ি দরকার না? ভালো একটা বাড়ি চাই। এর জন্য আমি চিন্তা করছি আমি তোমারে কোনো রকম ভালোবাসবো না, ডাইরেক্ট অ্যাকশনে যাব, বিয়ে করে ফেলাবো। বিয়ে করবে তো ভালো কথা, খাওয়াবে কি তুমি আমাকে? সপ্তাহে 2 দিন মাংস, একদিন গরু, আরেকদিন পোল্ট্রি মুরগি। ছি ছি, আমি সব পোল্ট্রি মোল্ট্রি খাই না।
আমি খাই দেশি মুরগির মাংস, দেশি মুরগির ছোট ছোট রান, কি মজা, কি টেস্টি। ওরে বাবা আমার নবাব জাদু। শোনো, দেশি মুরগির দাম কত জানো? না। তা জানবা কি করে? বাজারে গেছো কখনো? ওগুলো আকাশ ছোঁয়া দাম, ওগুলো খাওয়া যাবে না। তাহলে পাকিস্তানি মুরগি? অসম্ভব। রাজাকারদের দেশে কোনো কিছু আমার গলায় দিয়ে নামবে না, তোমার গলায় দিয়ে নামতে দেবে। ঠিক আছে, বাকি 5 দিন কি খাওয়া বলো? একদিন আলু ভর্তা, একদিন ডিম ভর্তা, একদিন শুটকি ভর্তা। আমার শুটকি ভর্তা খাইলে তুমি পাগল হয়ে যাবা। আর একদিন ধনিয়া পাতা ভর্তা। বাকি আরেকদিন শুক্রবার দিন তো বুয়ায় না, এদিকে শুক্রবার দিন তোমার রোজা রাখতে হবে। রোজা রাখতে হবে? হ্যাঁ, অবশ্য তুমি যদি রোজা রাখতে না চাও, মানে তোমার যদি কষ্ট হয়, তাহলে তুমি আমার পক্ষ থেকে প্রতি শুক্রবার দুপুরবেলা পাবা গরম গরম সিঙ্গারা, আর বিকালবেলা ডালপুরি। চলবে না? সাথে তোমার আমি একটু কাঁচামরিচ আর পেঁয়াজও দিয়ে দেবো। আর রাত্রেবেলা যে ঝামেলাটা, আচ্ছা ঠিক আছে, তোমার রাত্রেবেলায় 1 প্লেট সাদা ভাত দিবো আর পাতলা ডাল। চলবে না? হ্যাঁ, তোমার মিল রেট প্রতি শুক্রবার 70 টাকার মতো পড়বে। কি? আরে তুমিও তো অবাক হইতেছো কা? শোনো, এখনো তো আমার কথা শেষই হয় নাই। বাই চান্স যদি শুক্রবার দিন বাসায় কোনো গেস্ট আসে, চেষ্টা করে যাতে না আসে। আর যদি আইসাও পরে, তাইলে তোমার মিল রেট বাইরে যাবে। আর যদি আমার গেস্ট আসে, তাহলে আমার মিল রেট বাইরে যাবে। বুঝছো না? ব্যাপারটা হইতে আছে যে যার যার তার তার। কি হইলে ওইভাবে চাই আসো কা? শোনো, মন লগে চলতে হইলে তোমার এভাবে মানায় নিতে। বুঝছি, তুমি এখন জীবন যুদ্ধের লেগে প্রস্তুত না। সে মাইয়া প্রস্তুত, হেরেই মই বিয়া করবো। কারো কাছে যায় লাভ নাই। আমার জীবন যুদ্ধে আমাকে জয়ী হবার লাগলে আমাকে কৌশলী হবার লাগবে। কেমনে? আমাকে রাস্তা খারাপ হইবেন না। রাস্তা কিসের জন্য? আত্মহত্যা করতে নাকি বউ ভিক্ষা করতে? হ্যাঁ, রাস্তায় রাস্তায় ঘুরবো আর জোরে জোরে চিল্লাই বাড়িওয়ালাকে কান পর্যন্ত আমাকে গলার স্বর পৌঁছে দিব। এই বাড়িওয়ালারা, আপনারা কেউ কি আছেন কোনো দরদি? আপনাকে মাইয়া গো আমাকে লগে বিয়ে দেবেন? কমু থাক, তোকে আর বউ ভিক্ষার অভিনয় করতে হবে না। আমরা রাস্তায় দাঁড়াবো, আর আমাদের প্রতি যে বাড়িওয়ালাদের অত্যাচার, এগুলো সব আমরা রুখে দেব। গুড ডিসিশন, ভালো কথা কইছিস রে তাসমি। একটা বিপ্লব তো দরকার রে, একটা বিপ্লব দরকার। এমন একটা বিপ্লব দরকার যে মনে কর যে ওই যে বিপ্লবের স্রোতে সব বাড়িওয়ালার মনে কর বাড়ির থেকে নেমে ভাইসে আসবে রাস্তায়। সেই ভাইসে আসার স্রোতের মধ্যে থেকে বাড়িওয়ালাকে আমরা টাইনা ধরবো, আর ওকে বাসায় চাই আমরা বসবাস করবো সারা জীবনের জন্য। হ্যাঁ, আর সমাপ্তি হবে আমাদের ব্যাচেলারদের বাড়ি ভাড়া পাওয়া নিয়ে বাড়ি খোঁজার যুদ্ধ। বাট কামখানে তো সহজ নয়। এর জন্য আমাকে প্লেকার্ড হাতে নিয়ে প্রেস ক্লাবের সামনত খারাপ লাগবে। প্লিকার্ডে কিছু লেখা থাকবি না? অবশ্যই লেখা থাকবে। লেখা না থাকলে আন্দোলন জমবে কেন? লেখা থাকবে, উই আর ব্যাচেলর, নট টেরোরিস্ট, উই আর নট প্যানিক। অথবা এইটা লেখা থাকবে যে আমরা ব্যাচেলাররা বাসা চাই, বাসা দিন অথবা নতুন বউ দিন। ওই বেটা, বউ দিয়ে তুই কি করবি? বউর প্যারা বুঝোস? বাড়ি ভাড়ার জন্য বউ আনবি, সেই বউর জন্য আবার তোকে রাস্তায় নামতে হবে। যেই লাউ সেই কদু, আবার রাস্তায় নামতে হবে। রাইট, ভালো কথা বলেছিস। এই বউয়ের কোনো দরকার নেই রে, বউ মানেই হচ্ছে পেনা। আমরা রাস্তায় প্ল্যাকার্ড নিয়ে খারামু, সেখানে লেখা থাকবি পশু পাখিরও বাসায় থাকার অধিকার আছে, নিজস্ব বাসা আছে, কিন্তু আমাদের ব্যাচেলারদের কোনো বাসা নেই। আরো লেখা থাকবি, হে মহামান্য বাড়িওয়ালা, হয় বাসা দিন, নইলে 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 যেন কি, নয়তো হে মহামান্য বাড়িওয়ালারা, আপনারা আমাদেরকে বাসা ভাড়া দিন, নয়তো আমরা আপনাকে মুন্ডু চিবায় খামু। দেখ, তুই কি বাঘ যে মুন্ডু চিবিয়ে খাবি? অনেক কিছু বুঝছি, অনেক কিছু শুনছি। এখন আমি যেইটা কমু, যে সিদ্ধান্ত নিমু, সেটাই তোরা ফলো করবি। কি সিদ্ধান্ত? ডাইরেক্ট অ্যাকশন, সাফা কিরকিরা দে মাইট। কাকে? আরে বাড়িওয়ালা গো, বলদ ছাড়া বাড়িওয়ালা গো। যদি বাসা না দেয়, মাই রইব মাইট। এত সোজা? আমরা মাছ দিব আর আমরা বসে থাকবো? সোজা জেলত যাওয়ার নাকি? ইয়েস, পাইছি। কি? জেল। হ্যাঁ, বিনা পয়সা থাকার জায়গা। আমাদের একটা অকারেন্স করতে হইব। কিসির অকারেন্স? যে কোনো অকারেন্স, ধর
কোনো ট্রাফিক রিক্সাওয়ালার কাছ থেকে টাকা নিচ্ছে, আমরা সেটা দেখে ফেললাম। তারপর গিয়ে ট্রাফিক পুলিশের সঙ্গে হাঙ্গামা শুরু করে দিলাম। তাহলে কি হবি? তাইলে আর কি হইবে বোঝো না, তারপর জেলে যাইতে হইবে। ইয়েস, আমি তো সেটাই যাচ্ছি। শোন, তাহলে আর আমাদেরকে বাসা খুঁজতে হবে না, সাথে কিন্তু খাওয়ানো ফ্রি। বলদটারে দে, ঘুমাইতেছে তো। ভাই একটু চাপেন, বইতে দেন না। আরে টুটুল ভাই না? টুটুল বন্ধু, কি অবস্থা তোমার? হ্যাঁ, কিন্তু আমি যে টুটুল, এটা কি সন্দেহ আছে তোদের? আরে মোর কোনো সন্দেহ নাই, তুমি কেমন আছো হেই কও। কেমন আছেন এটা জিজ্ঞাসা না কইরা জিজ্ঞাসা কর আপনি কি বাইসা আছেন? বেঁচে আছেন কেন? সোজা হিসাব, বাড়িওয়ালাদের অত্যাচার সহ্য করতে না পাইরা। বুঝছি, আপনারও বাড়িওয়ালা বাইর করে দিয়েছে। হ্যাঁ না রে, বাড়িওয়ালারা সিদ্ধান্ত নিচ্ছে ব্যাচেলরদের আর ভাড়া টাড়া দেবে না। এখন কোনে আছিস তুই? রাস্তায় রাস্তায়, যেখানে রাইত সেখানে কাই। তা এরকম করে থাকবার পাচ্ছেন? কেন থাকতে পারবো না? ব্যাচেলরদের আল্লাহ অনেক সীম ক্ষমতা দিয়া তৈরি করছে। ব্যাচেলর তো মানুষ না, এরা হচ্ছে জন্তু জানোয়ার, মাঝে মাঝে তার চেয়েও নিচে। তো গেছালা কোথায়? গেছিলাম, প্রথম গেছিলাম নিউ মার্কেট, তারপরে গুলিস্তান, ওখান থেকে রাজধানী সুপার মার্কেট হয়ে সায়দাবাদের নিচ দিয়ে মনে করো যাত্রা হকার মার্কেট দিয়ে পাটের ব্যাগ আসছে। ওরে তোমার মাথার একটু চক্কর দিতে আছে। দম নে, দম নে। কেন গিয়েছিলে? কেন? আমার কাছে ঢাকা শহরটা হয়েছে একটা মানে চর, জায়গা উঠা চর। এই চরে বাঁচার জন্য একটা গর্ত দরকার। এই আধুনিক গর্ত বানানোর জন্য কিছু তাঁবু দরকার। তাই নিউ মার্কেটে গেছিলাম তাঁবু কিনতে। খালি হাতে কেন? তাবু পান নাই? তাঁবু পাওয়া এত সোজা? আমার আগে ঢাকা শহরের সব ব্যাচেলাররা নিউ মার্কেটে যাইয়া উজাড় করে ফেলাইছে। অবস্থা খুব বেগতিক রে, থাকার জায়গা নাই। তোরা একটা বুদ্ধি কর না, জানে আমি যদি আজকে রাতটা তোদের সাথে থাকি, তোরা কি ব্যবস্থা করে দিতে পারবি? আমি কি মানে খারাপ কিছু বললাম নাকি? মানে বাড়িতে এইটা দিয়ে মাথা ধরে বাড়িতে সেম টু সেম, বুঝতে পারতিস না? আরে দোস্ত, আমাগিরও তো বাড়িওয়ালা বাড়ি থেকে বের করে দিছে, আমরাও তো বাড়ি খুঁজতেছি। তাহলে এবার বোঝ কেমন যন্ত্রণায় আছি। তা কি করবি ভাবছস? ভাবতে আছি ভাইবা কোনো লাভ নাই, আন্দোলন করতে হইব। আরে দাদু, এইসব আন্দোলন করে কোনো লাভ হইব না, বহুত পদক্ষেপ লইছি। কি উল্টাপাল্টা কথা বল? আন্দোলন দিয়েই লাভ হইব। বাংলাদেশে যা কিছু অর্জন হয়েছে আন্দোলন দিয়েই হয়েছে। আমরা আন্দোলন করবো ব্যাচেলাররা, আমরা মিছিল করব, মিটিং করব, প্রেস ক্লাবের সামনে অনশন ধর্মঘট করব। তখন সারা দেশে সাংবাদিকরা নিউজ করব, এই ইলেকট্রনিক মিডিয়াতে টেলিভিশনে আমাদের আন্দোলনের নিউজ প্রচার হবে এবং মানবাধিকার কর্মীরা আমাদের পাশে এসে দাঁড়াবে। সবাই এক দাবি করবে, ব্যাচেলারদের বাড়ির ব্যবস্থা করেন, নইলে বিয়ে দিয়ে দেন। বিয়ে করা যাবে না। কেন? বিয়ে করলে জনসংখ্যার দ্রুত বিস্ফোরণ ঘটবে। কি করা যায়? জানি না, তবে আমার কাছে একটা আইডিয়া আছে। আইডিয়া কি? কাকে চাই? আমনে রে। আমাকে? এই সুন্দর বাড়ির মালিকটা নিশ্চয়ই আমনে। তাতে কোনো সন্দেহ নেই। আপনার প্রয়োজনটা বলুন। আমি ভালোবাসা চাই। হোয়াট? কি জ্বালাই এক কথা বলে সবাই খালি চাইতে চায়। মুই বলতে চাইতেছিলাম যে আমনের বাড়ির সামনে দিয়ে হাইটে যাইতে আসছিলাম, তখন দিয়ে একটা টুলেট, ঝুলন্ত টুলেট, ওইটা দেখে ঢুকে বললাম মোর ভালো বাড়ি মানে ভালোবাসা আলাদা চাই। আগে বলবেন তো, আমি তো ভেবেছিলাম মুই আমনেরে ভালোবাসি, এই তো। হোয়াট? আমনে ভাবছিলেন মুই আমনেরে ভালোবাসার কথা কইতেছি, এই তো। আমি প্রথমে তাই ভেবেছিলাম, কিন্তু এখন বুঝেছি ভালোবাসা আর ভালো বাড়ি একই কথা। তো বলুন, ভাড়াটা কে নেবে? মুই নেব। ব্যাচেলার? শেষ শেষ, ব্যাচেলার অধ্যায় শেষ। মানে আগে ব্যাচেলার আসালাম, এখন আর ব্যাচেলার নাই। মুই বিবাহ করিয়াছি এবং এটারে কওয়া যায় ব্র্যান্ড নিউ ম্যারিড। হ্যাঁ, নতুন বিয়ে করেছেন? ওই আর কি একটু। মোর বউরে দেখবেন। বউ ইনকামিং।
ও কাছে আসে না। দারুণ, খুব সুন্দর। কি কি মায়াবী চোখ। হ্যাঁ আমি নিজেতেই মেকআপ করছি। মানে? হ্যাঁ কিছু না। বুঝেছি, নতুন বিয়ে করেছো তো তাই। কি মিষ্টি। এই দেখি না তোমার মুখটা। এসো আমার কাছে, এসো এসো এসো। কি কিউট, কি কিউট। এক্সকিউজ মি, কয় রুমের ফ্ল্যাট? 3 রুমের ফ্ল্যাট খালি আছে। গ্যাস বিল, কারেন্ট বিল সব মিলিয়ে ভাড়া 27,000। মোড়ে 27,000 বউ লব মোর বউ কইছিল নেতে। ঠিক আছে মোরা আজকেই উঠতে যেতে চাই অ্যাডভান্স টাকা দিয়া। আপনার কোনো সমস্যা? তা তো ঠিক আছে, কিন্তু মাত্র তো 2 জন মানুষ, এত বড় ফ্ল্যাট দিয়ে কি করবে? মোগল লগে আরো একজন আছে, মোর বউয়ের ছোট ভাই। আরে ছোটবেলা দিয়ে এক লগে বড় হইছে তো এর সারে থাকতেই পারে না। ওয়াইফস ব্রাদার ইনকামিং। বাহ। এক্সকিউজ মি, আপনি নিশ্চয়ই বাড়িওয়ালার ইয়ঙ্গার ডটার, রাইট? রং। মোটেও না, আমি বাড়িয়ালি। ও মাই গড, কি করছেন? আপনার তো টপ টু বটম দেখে সুইট 40 লাগতেছে। 14 বছরের একটা কিশোরী কন্যা। কোন চোখ দিয়ে দেখো? চেপে যা। গুড জোকস। এনিওয়ে, তো আপনারা 3 জন সদস্য? তাসমি আছে। কে? মুই কইছি তাসমি আছে, হোনেন নাই? ও কথা কয়েছে, ও কথা কয়েছে। আরো একজন আছে, ভেরি স্পেশাল, হার্ট টু হার্ট। এক্সকিউজ মি, আমার জানে জিগারের সাথে আপনাকে পরিচয় করে দিই। কই গো সোনামণি, প্লিজ কাম। বউয়ের ভাইয়ের ওয়াইফ ইনকামিং। হাউ সুইট। সুইট না পা, হতেই হবে। অনেক চয়েস করে খুঁজে খুঁজে ইরাম একটা দামড়াবো, দামড়ি বউ ম্যানেজ করেছি। হ্যাঁ অনেক সুন্দর, অনেক লজ্জাশীলা। দেখিছেন কিরকম পর্দা প্রথা মেনটেন করে? হ্যাঁ কই গো খাড়া আছো কি করতে খাম্বার মতো? যাও না আপার কাছে যাও, আপার কাছে যাও, জড়াই ধরো, যাও। আহা লজ্জা পেও না, কি কিউট। আরে তুই দেখ, তুই দেখ, কি কিউট, কি কিউট। তাহলে আপনারা 4 জন সদস্য, তাই তো? কি ব্যাপার, আপনারা সবাই একসঙ্গে মাথা নাড়াচ্ছেন কেন? ওরা মাথা নাড়তিছে কারণ আরো একজন ওয়েটিং লিস্টে আছে। মিট মাই শ্রদ্ধেয় বুজুর্গ ফাদার, আব্বা। ড্যাডি ইনকামিং। আব্বা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি এদের সবার আব্বা। মাই গড, আপনি এদের সবার বাবা? মানে আমি কারো আব্বা, কারো শ্বশুর আব্বা। তাই বলুন। আমরা হ্যাপি ফ্যামিলি। না 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 না, আর কেউ নাই, কসম আর কেউ আসবে না। আমরা 5 জনই হচ্ছে আমাদের পরিবারের সদস্য। আপা আপনি চাইলে আপনার ফ্ল্যাটটা আমাদের ভাড়া দিতে পারে। আরে চাইলে কি, ফ্ল্যাট তো আমি দিয়ে দিয়েছি। নাও গো ইন দা নিউ ফ্ল্যাট। কংগ্রাচুলেশন দোস্ত। আহা কি আনন্দ আকাশ। থাম না। কেন থামবো কিসের জন্য? থামবো কিসের জন্য? আস্তে আস্তে। কিসের জন্য থামবো? এত আনন্দের বহিঃপ্রকাশ যদি আমাকে বাড়িয়ালি শুই না পালায় তাহলে কি হইব? আমার সেই রাস্তায় থাকতে। এই তাহলে শুন, নো নাচানাচি, নো আনন্দ। মুই আর আবিদ ভাই দোকানের মালপত্রগুলো নিয়ে আসি, তোমরা ঘরটা গুছাই নাও। ঠিক আছে। এই ঠিক আছে, যাচ্ছিস যখন দোস্ত, তোর এই পোশাকের কসম, তুই আমার জন্য আমাকে জন্য একটু খাবার নিয়ে আয় না। তুই ব্যাগটা ছাড়া আর বাসিং আবার খাবার কিসের? এই বেটা খাবার কিসের জন্য? মানে সারাদিন খাইছে কিছু না খেয়ে বাড়িটা ঘুরছি, কত কষ্ট করছি, আজকে রাতটাও কি না খেয়ে থাকবো? মোটে টাকা পয়সা নাই। অসুবিধা নাই, আমি বড় ভাই হিসাবে প্রথম ট্রিটটা আমি দিবা। আপনি কোথায়? কি করবে?
না 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 যাওয়ার সময় মালামাল না ঢুকে না পর্যন্ত কোনো রকম খোলা যাবে আর সমস্যা নাই 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 ভয় হবে হবে কিরে কি রে বিশু তুই কান্দো গায়ে কাচ্ছি আমরা না হয় প্রতারণার মাধ্যমে একটা থাকার জায়গা নিশ্চিত করলাম, কিন্তু অন্য যারা ব্যাচেলর আছে তারা এখন কি করছে? তাদেরকে এই ব্যাচেলর জীবন যন্ত্রণা অস্থিরতা কতদিন সইতে হবে? আর আমাকে ভাই মেয়ে সেজে কতদিন থাকতে হবে বল, তোরাই বল। এর উত্তর আমার জানা নেই। তোর জানা নেই? তোর জানা আছে? নাই। তোরও জানা নেই? আমারও জানা নেই। তাহলে কি সমস্যার প্রতিকার কখনই হবে না? আর যদি হয়ও তাহলে কে করবে এই প্রতিকার?